দোকানের কিনা বান অনেক খেয়েছি, আজকে না হয় ঘরে তৈরি করে খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক চলুন তাহলে দেখে নিব পুরো রেসিপি। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাপ কুসুম গরম দুধগুলো আমি আগে রেখেছি। এখানে ঠান্ডা দুধ দিলে হবে না, এখানে কুসুম গরম দুধ দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাপ ইস্ট। দুধের মধ্যে 2 চামচ মিঠা, আপনারা দিয়ে চিনি দিতে পারেন, আমি মিঠা ব্যবহার করেছি। এবার আমি মিঠা, দুধ আর ইস্ট সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি এখনও লবণ ব্যবহার করি। ইস্টের সাথে যদি লবণ ব্যবহার করা হয় তাহলে ইস্টের কমে যায়। এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব 2 কাপেরও বেশি আটা। এটা আমি আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারবেন। আজকে আমি কোনো রকম ওভেন ছাই গ্যাসের চুলার মধ্যে বান রুটি তৈরি দেখাবো। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি লবণ আর আটাগুলা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব আগে থেকে রাখা দুধগুলা একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। আমরা যেরকম আটা রুটির জন্য করি এরকম একটা ডো তৈরি করব। এটা একটু নরম হবে, কারণ আমরা বান রুটি বানাবো, তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলা দুধ একসাথে দিচ্ছি। আমি ধাপে ধাপে দিয়ে মেখে নিচ্ছি। এগুলো ভালোভাবে মেখে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলা রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে কিন্তু আমি দুধ পাউডারও ব্যবহার করেছি, বাট আমি এগুলো দিতে পরে এড করে নিয়েছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে গুল হয়ে গেছে। এবার আমি হাতে তেল লাগিয়ে এগুলো ভালোভাবে আবারও মেখে নিই। যত ভালো মাখানো হবে তত সুন্দর ফুলে উঠবে আর নরমও হবে, খেতেও ভালো লাগবে। হাতে তেল না মাখলে হাতের মধ্যে লেগে যাবে। এদিকে আমি নিয়ে নিলাম 4টা ছোট ছোট বাটিগুলোর মধ্যে আমি আগে থেকে ব্রাশ করে রেখেছি। এবার আমি 2 হাতে তেল মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নিয়ে বনের শেপ দিয়ে দিব। এগুলা কিন্তু হওয়ার পরে ফুলে অনেক বড় হবে, আপনারা দেখতেই পারবেন। এই যে আমি দিয়ে দিয়েছি বাটির মধ্যে, এরপর আমি সবগুলা দিয়ে দিব। এখানে আড়াই কাপ আর মধ্যে 4টা বান হয়েছে আমাদের। এবার আমি এখানে দিব ডিম। এখানে আমি একটা সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুম নিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি বানগুলোর উপরের মধ্যে সবগুলা ডিমের কুসুম লাগিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আমার রেসিপিটা করেন অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের পাতিল, বসিয়ে দিয়েছি তেল স্টিম। এখন আমি দিয়ে দিব। আমার এখানে কিন্তু 4টা বাটি একসাথে না, এখানে 3টা দিয়েছি, আর একটা বাটি আমি আলাদা পাত্রের মধ্যে দিব। আমি কিন্তু চুলের আঁচটা লো পরিমাপে রেখেছি, বেশি বাড়িয়ে দিলে বনটা নিচের দিকে উড়ে যাবে, বনটার কালার না। এই যে আমি আরেকটা বাটি আরেকটা পাতিলে দিলাম। ঢাকনা দিয়ে আমি দিব প্রায় 40 থেকে 45 মতো। আমি ফিরে আসলাম বরাবর 45 মিনিট পর। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমারগুলা এই পর্যায়ে আসছে। ডিমের কুসুমটা না দিলে বানার এত সুন্দর কালার আসবে না। পরেরটাও জেলা
আলাদা পাত্রের মধ্যে দিয়েছি। এবার নামিয়ে নিয়েছি, অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে তুলে নিব। যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন। আমি একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখ কতটা নরম আর কতটা ফুলকো হয়েছে। আমার সবগুলা বান কিন্তু একই রকম হয়েছে, কোনোটা বেশ কম হয় নাই। এই দেখতে পাচ্ছেন, আমি একটা বান আপনি ভাঙিয়ে দেখে দিব, দেখবেন ভিতরে খেতে অনেক মজা। আর আমার ভিডিওটাই আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।